ফ্ল্যাশব্যাক। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে শাক তরকারি নিয়ে বসে গিয়েছি। আজকে আমরা প্ল্যান করেছি বাইরে যাব, খাওয়া দাওয়া করব। আর এর জন্যই সকাল সকাল রান্নাগুলো শেষ করছি। তো আমি এখানে রুই মাছ দিয়ে মটরশুঁটিটাও রান্না করে নিলাম। আর দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি, কারণ আমরা রাত্রে ডিনারটা বাইরেই করব। তো এই তো প্ল্যান করলাম হুট করে। আসলে হুট করে বলতে আমি কয়েকদিন যাবত প্ল্যান করছিলাম যে আব্বু আম্মুকে নিয়ে একটু বাইরে যাব, কারণ আসলে আব্বু আম্মুকে নিয়ে কখনোই এর আগে বাইরে যাওয়া হয়নি তেমন একটা। তো ভাবলাম আজকে হুট করে একটা প্ল্যান করে সারপ্রাইজ করে দেই। এই তো যেইভাবে সেই কাজ, আব্বু আম্মুকে হুট করেই বললাম চলো আমরা বাইরে যাব। তো হঠাৎ করে বললো বলা নেই কওয়া নেই, কিসের বাইরে যাও? আমি বললাম চলোই না, এমনি যাব, ঘুরতে যাব। তো কোথায় আর যাবো, বাসার ধারে কাছে একটা ভালো রেস্টুরেন্ট ছিল, সেখানেই চলে এসেছি। আর রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন অনেক বড় এবং খুব সুন্দর। এই রেস্টুরেন্টে কিন্তু অনেক পার্টি সার্টিও হয়। তো যাই হোক, আমরা চলে এসেছি এখন। এই তো দেখতে পাচ্ছেন অনেক অনেক সুন্দর সুন্দর স্পেস আছে ছবি তোলার জন্য। চাইলে কিন্তু আপনারা এই রেস্টুরেন্টে আসতে পারেন, ফেসবুকে তাদের পেজ আছে। আর আমি যে রেস্টুরেন্টে গিয়েছিলাম এটা ছিল ড্রিম ক্যাফে নামে। তো ড্রিম ক্যাফে লিখে আপনারা সার্চ করলেই দেখবেন চলে আসবে মিরপুর 1-এর মধ্যে। তো যাই হোক, এই তো আমরা ছবি টবি তোলা শেষ করে বসে পড়েছি। আর এই তো বসে বসে তারা দেখলাম অনেক কথা বলতেছে। তো আমি বললাম যে শুধু কথা বলে তো আর হবে না, খাবারও তো অর্ডার করতে হবে। তো এই তো মেনু কার্ড নিয়ে এখানে দেখতেছিলাম যে কি কি খাওয়া যায়। তো এখানে অনেক খাবার ছিল। আব্বু আম্মুকে বললাম যে তোমরা কি খাবা? বললো যে তোরা যা খাবি তাই। আমি বললাম না, সেটা তো হবে না, আজকে তোমাদের উদ্দেশ্য করে আমরা বাইরে এসেছি, সো তোমরা যা খাবা তাই খাবো। তো আব্বু বললো যে ঠিক আছে তাহলে চাইনিজটাই অর্ডার কর। তো আমি একটা প্লেটার ছিল সেটাই অর্ডার করে দিয়েছিলাম। আর আমাদের জন্য বার্গার অর্ডার করেছিলাম, কারণ আমরা বার্গার খেতে চাচ্ছিলাম এর জন্য। তো দেখতে পাচ্ছেন মাত্র 20 মিনিটের মধ্যেই কিন্তু খাবারগুলো হাজির। আর প্রত্যেকটা খাবার একদম ফ্রেশ ছিল, একদম গরম ছিল। তো এখানে কিন্তু আমরা যে প্লেটারটা নিয়েছি এটার প্রাইস ছিল মাত্র 250 টাকা। 250 টাকায় 4টা আইটেম ছিল। এখানে ছিল ফ্রাইড রাইস, ছিল চিকেন ফ্রাই, আর ছিল ভেজিটেবল, আর ছিল চিকেন কারি। আর এই যে দেখতে পাচ্ছেন আমার আব্বু ইনসুলিন ব্যবহার করে, যেহেতু বয়স হয়ে গিয়েছে, ওনার ডায়াবেটিস আছে। তো উনি খাওয়ার আগে ইনসুলিনসটা ইউজ করে। তো এই তো এখন আমি তাদের সামনে খাবারগুলোকে একটু এগিয়ে গিয়ে দিচ্ছিলাম। তো এই তো খাবার এখন সবাই খাওয়া দাওয়া করবে। তো আমি চামচগুলোকে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছিলাম। তো আমার ছেলে তো বলতেছে ভীষণ ইয়ামি, ভীষণ টেস্টি। আসলে কি, এই রেস্টুরেন্টে কিন্তু আমরা প্রায় সময় এসে খাওয়া দাওয়া করি। তো ভাবলাম যে এই রেস্টুরেন্টটাতেই নিয়ে যাই, কারণ এই জায়গার খাবারগুলো মান অনেক ভালো। যেহেতু আব্বু আম্মুকে অনেকদিন পর বাইরে নিয়ে এসেছি, ভালো খাবারটাই খাওয়াবো। আর এই তো আমাদের মিনি বার্গার চলে এসেছে। আর এই যে দেখতে পাচ্ছেন মিনি বার্গার, এটা ছিল বারবিকিউ চিকেন মিনি বার্গার। বার্গারটা মিনি হলেও খেতে কিন্তু অনেক জোস। আর এই একটা বার্গার খেলেই আমাদের পেট ভরে যায়। তো যাই হোক, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। শেষ করে লাস্টে আব্বুকে একটা কফি দিলাম, আর এটা ছিল ক্যাপাচিনো কফি। এই তো দেখতেই পাচ্ছেন কফিটা কিন্তু মাশাল্লাহ খুব মজার ছিল। আর এই কফিটার দাম ছিল মাত্র কত বলেন তো? 120 টাকা। আর আমরা যে বার্গারটা খেয়েছিলাম সেটার প্রাইস ছিল 150 টাকা করে। তো এই তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ, এখন আমরা চলে যাচ্ছি বাসায়। আর এই তো আস্তে আস্তে বের হচ্ছি। তো আসলে সব মিলিয়ে রেস্টুরেন্টটা খুবই ভালো, খুবই সুন্দর ছিল। আর এখানে অনেক খাবার ছিল, কিন্তু আমি দেখেছি এই খাবারগুলোই বেশি মজার, তো সেগুলি আমরা খেয়েছি। তো এই তো আস্তে আস্তে আমরা এখন নিচে নেমে যাচ্ছি বাসার দিকে। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার এই আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনারা আমার পাশেই থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।